আমার নাম শুভঙ্কর চন্দ্র মোদক। আমি দিনাটা কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ছাত্র। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আমাদেরই গ্রামের কিছু পুরনো ঐতিহ্যবাহী মন্দির এবং তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ এবং কিছু পুরনো গাছপালা। আমার সামনে আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন তার নাম হলো কৃষ্ণ মন্দির। এই কৃষ্ণ মন্দিরে বছরে বিভিন্ন তিথিতে কৃষ্ণ ঠাকুরের পূজা অর্চনা করা হয়। শুধু কৃষ্ণ ঠাকুর নয়, এখানে প্রত্যেক বছর মা দুর্গারও পূজা অর্চনা। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1995 সালে। এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলে গেছে বুড়াধল্লা নদী। এই নদীতে সারা বছর জল না থাকলেও বর্ষাকালে প্রচুর পরিমাণে জল হয় এবং এর আশেপাশের জায়গাগুলো জলে পরিপূর্ণ হয়। এই মন্দিরের পাশে রয়েছে একটি বট গাছ আর একটি পাইকর গাছ এবং তার পাশে রয়েছে আম গাছ। এই গাছগুলি আর পাঁচটি সাধারণ গাছের মতো না, কারণ এই গাছগুলির একে অপরের সঙ্গে বিয়ে হয়ে গেছে। তো এর মধ্যে বটগাছটি হলো মেয়ে এবং পাইকর গাছটি হলো ছেলে। এই গাছ দুইটির বিয়ে হিন্দু সমাজে যাবতীয় নিয়মকানুন মেনেই করানো হয়েছে। তাই আমাদের গ্রামের সবাই এই গাছকে পুজো করে। এই গাছ দুইটি যখন বিয়ে হয়, আশেপাশের অনেক গ্রাম থেকেই অনেক লোক দেখতে এসেছিল। এই গাছ দুটির বিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং খবরের কাগজে উঠে এসেছিল। এই মন্দিরে দুর্গাপূজা, কৃষ্ণ ঠাকুরের পূজা এবং বট পাইকরের পূজা ছাড়াও আরও বিভিন্ন দেবদেবীর পূজা করা হয়। এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলে গেছে বুড়াধল্লা নদী। এই নদীটির নাম বুড়াধল্লা হওয়ার কারণ, আগে এই নদীতে সারা বছর জল থাকত, কিন্তু এখন বর্ষাকাল ছাড়া অন্যান্য সময়ে এই নদীতে জল থাকে না। গ্রামের কিছু বয়স্ক লোকের মতে এই নদীর নাকি অনেক বয়স হয়েছে, তাই এই নদীতে আর জল থাকে না, তাই এই নদীর নাম বুড়াধল্লা নদী। এই নদীটি আগে অনেক বিশাল ছিল, কিন্তু নদীর সঞ্চয় কার্যের ফলে নদীর আশেপাশের পাড়গুলি ভরাট হয়ে যায় এবং নদীটি দিনে দিনে ছোট হতে থাকে। বর্তমানে নদীতে জল না থাকার কারণে আশেপাশের লোকজন এই নদীর উপর বিভিন্ন ধরনের কৃষিকাজ করে। আবার যখন এই নদীতে জল থাকে তখন এই লোকগুলি আবার মৎস্য শিকার করে। বর্ষার সময় এই আশেপাশের সব জমিগুলি জলমগ্ন হয়ে পড়ে এবং এর কারণে অনেক মানুষের বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়। এই কৃষ্ণ মন্দিরের পাশেই রয়েছে দুইটি ছোট ছোট মন্দির। একটি হলো মা শীতলা ঠাকুরের মন্দির এবং আরেকটি হলো মাসান বাবার মন্দির। এবং এই মন্দিরের সামনে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এর জল নাকি সারা বছর একই রকম থাকে।
সবাই বলে এখানকার যে মা শীতলী ঠাকুর রয়েছে এই ঠাকুরটি নাকি খুবই জাগ্রত। অনেকেই নাকি এই মা শীতলী ঠাকুরকে তাদের স্বপ্নে দেখতে পায়। তো এগুলিই হলো আমাদের গ্রামের কিছু ধর্মীয় স্থান এবং তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ।